শিক্ষার্থী বন্ধুরা কিভাবে বাইনারি বিয়োগ করতে হয় সে ব্যাপারে এখন তোমাদের ধারণা দিব। এখানে দুইটা বাইনারি সংখ্যা নিলাম, এখন এটা বিয়োগ করে দেখাবো। দেখো নিচে আছে 1, উপরে আছে 0। তো বাইনারি বিয়োগ করার সময় যদি নিচের থেকে উপরেরটা ছোট হয়ে যায় তখন বাইনারির যে বেজ আছে 2, এই 2 এটার সাথে যোগ করতে হবে। তো এটা কথা হলো 0 এর সাথে 2 প্লাস করলে 2 হলো, তো 2 থেকে 1 বিয়োগ করলে থাকবে 1। এখন মনে রাখবে উপরে যদি তুমি 2 প্লাস করো তাহলে কিন্তু যে ফলটা হলো এই ফলটার বাইরেও ক্যারি 1 অর্থাৎ হাতে 1 থাকবে। এই 1 এর সাথে যদি এই 1 যোগ করি তাহলে হবে 2। এখন এটা যদি 2 হয় উপরেরটা আবার হয়ে গেল 1 অর্থাৎ ছোট। তো উপরেরটা যদি ছোট হয় আবার বাইনারির যে বেস 2 এটা যোগ করতে হবে। এখন উপরে কত হলো দেখো 1 আর 2 মানে 3, আর এটা কত ছিল এই যে 1 আর 1 যোগ করে পেয়েছিলাম 2। তো 3 থেকে 2 বিয়োগ করলে আবার কত থাকবে 1। এখন এই উপরে 2 যোগ করার কারণে ক্যারি কিন্তু 1 থাকবে, এই যে এখানে যেটা আগে বললাম এই ক্যারি 1 আবার এই 1 এর সাথে যোগ হবে, তাহলে এটা কত হয়ে গেল 2। আর উপরে কত আছে 1, উপরেরটা কিন্তু আবার ছোট হয়ে গেল। উপরেরটা ছোট হলে তার সাথে আবার বাইনারি যে বেস 2 এটা যোগ করতে হবে, তাহলে এটা আছে 2, এটা এখন হলো কত 3। 3 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে থাকবে 1। তো ক্যারি কত থাকবে আবার 1। এই ক্যারি 1টা যদি আমরা এখানে ধরি তাহলে দেখো 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। এই 0 না লিখলেও চলে, তাহলে উত্তর হলো 1 1 1। এই অঙ্কটা যদি বুঝতে তোমাদের সমস্যা হয় তাহলে তোমাদের একটা বুদ্ধি শিখিয়ে দিই, সেটা হচ্ছে এই সংখ্যাটা নাও 1 2 4 8। এই সূত্রের নিচে এই 4টা সংখ্যা বসিয়ে দাও 1 1 1 0। এখন দেখো তো শুধু 1 গুলো কার কার সোজা পড়েছে বা কার কার নিচে পড়েছে। এই 1 পড়ছে 8 এর নিচে, এই 1 পড়ছে 4 এর নিচে, আর এই 1 পড়ছে 2 এর নিচে। তো 8 4 আর 2 যোগ করবা, যোগ করলে কত হয় 8 4 12 আর 2 14। এখানে 14 লিখলাম। আর নিচে এখানে কত আছে দেখো 3টা 1, 3টা 1 এখানে লিখি। এবার দেখবে যে এই 3টা 1 কার কার নিচে পড়ছে। এই 1 পড়ছে 4 এর নিচে, এই 1 পড়ছে 2 এর নিচে এবং এই 1 পড়ছে 1 এর নিচে। এই 3টা 1 যার যার নিচে পড়েছে এই 3টা সংখ্যা যোগ করতে হবে। 4 2 6 আর একে কত 7। এখন তুমি স্বাভাবিকভাবে 14 থেকে 7 বিয়োগ করো, কত হলো 7 হলো। এখন রেজাল্টে 7 বের হলো। এই 7 এখানে কোনটা কোনটা যোগ করলে 7 হয় দেখো 4 2 6 এবং 1 7, এই 3টা যোগ করলে 7 হয়। তো এই 3টা সোজা 1 বসিয়ে দিবে, যেটা যে উপর আমরা পেলাম। এভাবে তোমরা অঙ্কটাকে যাচাই করে নিতে পারো বা অঙ্কটা করে নিতে পারো। তো বিয়োগ অঙ্ক যদি বুঝতে সমস্যা হয় আরও একটা অঙ্ক করিয়ে দিই তাহলে ভালো বুঝবে। 1 0 1 1 0 1, একটু বড় সংখ্যা নিলাম 1 0 1 1 1। এটাকে এখন আমরা বিয়োগ করব। তো খেয়াল করে দেখো 1 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 0 হয়, এটা খুব স্বাভাবিক ঘটনা। এবার কিন্তু উপরে 0 নিচে 1 অর্থাৎ উপরেরটা ছোট। আর বাইনারি বিয়োগ করার সময় উপরেরটা ছোট হইলেই বাইনারির যে বেস 2 এই 2 যোগ করবা, তাহলে উপরেরটা 0 সাথে 2 যোগ করলে উপরেরটা হয়ে গেল 2, নিচে রইল কত 1। তো 2 থেকে 1 গেলে থাকবে 1। আর এভাবে উপরে 2 যোগ করলে ক্যারি বা হাতে কিন্তু 1 থাকবে। এই 1 যোগ হবে এই 1 এর সাথে, তো 1 আর 1 যোগ করলে এখানে কত হলো 2, আর এখানে কিন্তু 1 আছে। এবার তো উপরেরটা যদি ছোট হয় এবং নিচেরটা বড় হয় তাহলে উপরেরটার সাথে আবার 2 যোগ করতে হবে। তাহলে এটা কত হলো 2 আর একে 3, আর এটা আছে কত 2। তো 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকে। তো এখানে যেহেতু যোগ করলাম তাহলে হাতে আবার 1 থাকবে বা ক্যারি 1 থাকবে। ওই ক্যারি 1 এখানে চলে আসবে 0 এর সাথে। তো 0 এর সাথে 1 যোগ করলে কিন্তু 1 হইলো, আর এটাও কিন্তু 1 আছে। তো 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে। এবার কিন্তু উপরে আর যোগ করলাম না বলে ক্যারি থাকলো না। উপরে 0 নিচে 1। তো উপরেরটা যদি ছোট হয় তাহলে সবসময় 2 যোগ করতে হবে বাইনারি বেলায়। তো 0 এর সাথে 2 যোগ করলে 2, আর নিচে আছে কত 1। তো 2 থেকে 1 গেলে আবার 1 থাকবে, আর যেহেতু উপরে যোগ করেছি তাই হাতে কিন্তু 1 থাকবে বা ক্যারি 1 থাকবে। ওই ক্যারি 1 যদি আমরা এখানে ধরি তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0 থাকবে। এই 0টা না লিখলেও চলবে, তার উত্তর হলো এইটা।